হয়? কেন এনার্জি লস হয়? কারণ চার্জগুলো যখন একটা থেকে আরেকটা যায় তখন স্পার্ক হয়ে এটা থেকে হিট অ্যান্ড লাইট প্রডিউস হয়, তখন ওই এনার্জিটা কনজিউম হয়ে যায়, খরচ হয়ে যায়, ওয়েস্ট হয়ে যায়। তো এই জন্য এনার্জি লস হয়। তো এনার্জি লস কতটুকু হয় এটা আমরা দেখব। তো আমার কাছে দুইটা ক্যাপাসিটার আছে, একটা হচ্ছে C1 ক্যাপাসিটেন্স মানে ধারকত্ব C1 আর একটা ক্যাপাসিটেন্স C2, এটা ধারকত্ব C2। দুইটার পটেনশিয়াল আলাদা আলাদা আছে। পটেনশিয়াল মানে লেভেল অফ চার্জ, দুইটাতে লেভেল ডিফারেন্ট আছে। এখন আমরা তাহলে আমাদের আগে থেকে যে জিনিসটা জানি, আমরা জানি Q ইকুয়াল টু CV, তার মানে আধান ইকুয়াল টু কত? তাহলে এটার মধ্যে যে আধান আছে চার্জ ইন দ্য ফার্স্ট ক্যাপাসিটর, এটা হচ্ছে কত? C1 V1। চার্জ ইন দ্য সেকেন্ড ক্যাপাসিটর কত? C2 V2। তাহলে এটা আমরা জানি। তাহলে দেখো আমরা এই দুইটা ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স ধরে নিয়েছি C1 C2, আর হচ্ছে ওদের পটেনশিয়াল V1 V2 হলে প্রথমটাতে যে চার্জ থাকবে এটা Q1 ইকুয়াল টু C1 V1, সেকেন্ডটাতে যে চার্জ থাকবে এটা Q2 ইকুয়াল টু C2 V2। তাহলে টোটাল চার্জ কত? আমাদের টোটাল চার্জ কত হলো? টোটাল চার্জ তাহলে Q ইকুয়াল টু Q1 প্লাস Q2। তো এটা হচ্ছে Q1 হচ্ছে আমার কত? C1 V1 প্লাস C2 V2। এখন যদি আমরা ক্যাপাসিটর দুটোকে কানেক্ট করে দিই, একটা ওয়্যার দিয়ে কানেক্ট করে দিই, তাহলে ওদের পটেনশিয়াল চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে দুটোর কমন পটেনশিয়াল হবে V। হ্যাঁ, সো এখন আমরা যখন কানেক্ট করে দিলাম ক্যাপাসিটর দুটোকে, সো যখন আমরা এই দুটোকে কানেক্ট করে দিয়েছি ক্যাপাসিটর দুটোকে, তখন তাদের কমন ভোল্টেজ, এটা আমরা ধরে নিলাম V, কমন ভোল্টেজ V। তাহলে এখন ওদের চার্জ কত? এখন চার্জ নাও চার্জ টোটাল চার্জ কত হবে? টোটাল চার্জ Q ইকুয়াল টু C1 প্লাস C2, সবটা তো এখানে একসাথে হয়ে গেছে, C1 C2 ইন্টু V, কারণ টোটাল ক্যাপাসিটেন্স ইন্টু টোটাল কমন ভোল্টেজ, কারণ সবটা একটা সিস্টেম হয়ে গেছে, একটা সিস্টেমের ক্যাপাসিটেন্স কত? C1 প্লাস C2 ইন্টু V। তাহলে দেখো আমরা জানি যে চার্জের যে কনজারভেশন ল আছে, ল অফ কনজারভেশন অফ চার্জ, এটা কি বলে? আগে যা চার্জ ছিল এখন চার্জ সেমই থাকবে। তো চার্জ সেম থাকলে তাহলে আমরা কি লিখতে পারবো? C1 প্লাস C2 V ইকুয়াল টু কত হবে? C1 V1 প্লাস C2 V2। তাহলে আমার V ইকুয়াল টু কত চলে আসছে? C1 V1 প্লাস C2 V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। তো দেখো কানেকশন করার আগে যেটা ইনিশিয়াল এনার্জি, এটা কত হবে? হাফ C1 V1 স্কোয়ার প্লাস হাফ C2 V2 স্কোয়ার। C1 V1 হাফ C1 V1 স্কোয়ার প্লাস হাফ C2 V2 স্কোয়ার কেন হলো? কারণ এনার্জির ফর্মুলা হচ্ছে হাফ CV স্কোয়ার, ক্যাপাসিটার এনার্জির ফর্মুলা। তো এটার থেকে এসছে যে ইনিশিয়াল এনার্জি হবে এমন, কেন? ইনিশিয়ালি ওদের ভোল্টেজ আলাদা ছিল, বাকি তো সব সেমই আছে। এখন ফাইনালি কি হয়েছে? ফাইনাল এনার্জি যেটা হবে, আমাদের ফাইনাল এনার্জি তাহলে কত হলো? EF লিখে দিচ্ছি আমরা। তাহলে কত? হাফ সিটা হয়ে গেছে C1 প্লাস C2 আর ভিটা হয়ে গেছে অনলি V স্কোয়ার। তো এখন এনার্জি লস কতটুকু হয়েছে? এটা ফাইনাল এনার্জি, এটা ইনিশিয়াল এনার্জি। তাহলে এটা যদি লস হয় তাহলে তো এটা কম হবে, এটা বেশি হবে। তাহলে এটা ডিফারেন্স করে দিলে আমরা পেয়ে যাবো এনার্জি লস কত। তাহলে আমাদের এনার্জি লস কত? ডেল্টা ইউ ইকুয়াল টু ই ইনিশিয়াল মাইনাস ই ফাইনাল। তো আমরা এটাকে এভাবে লিখতে পারি, ডেল্টা ইউ ইকুয়াল টু ই ইনিশিয়াল আমরা জানি হাফ C1 V1 স্কোয়ার প্লাস হাফ C2 V2 স্কোয়ার, আর ফাইনালটা হচ্ছে হাফ C1 প্লাস C2 V স্কোয়ার। তো ভিটা এর আগে আমরা বের করেছিলাম কমন ভোল্টেজ, হ্যাঁ, এটার এক্সপ্রেশন বের করেছিলাম। এটার এক্সপ্রেশন কি ছিল? হাফ, এটা বসিয়ে দেবো এখানে। এটার এক্সপ্রেশন কি ছিল আমরা দেখে নিই। তো এটার এক্সপ্রেশন হচ্ছে এটা V, কমন ভোল্টেজ এটা এসেছিল আমাদের V ইকুয়াল টু C1 V1 প্লাস C2 V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। তাহলে এটার জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি C1 V1 প্লাস C2 V2 ডিভাইডেড বাই
C1 plus C2, C1 plus C1 V1 plus C2 V2 ডিভাইড বাই C1 plus C2 হোল স্কোয়ার। তারপর স্টেপে হাফটা কমন নিয়ে নিয়েছি, হাফটা কমন নিলে বাকি এটা থাকলো, আর এখানে হোল স্কোয়ার থাকলো। C1 plus C2 এখানে স্কোয়ারের সাথে একটা কাটা গিয়ে আরেকটা থাকলো। তারপর আমরা কি করেছি, এলসিএম করে নিয়েছি, লসাগু নিয়ে নিয়েছি এটা C1 plus C2। তো এটা এটার সাথে মাল্টিপ্লাই হবে, এটা এটার সাথে গুণ হবে, মাইনাস এটা হোল স্কোয়ার থেকে যাবে উপরে। তারপর কি হচ্ছে দেখো, এখানে আমরা মাল্টিপ্লাই করে দিয়েছি, গুণ করে দিয়েছি, C1 হোল স্কোয়ার V1 স্কোয়ার হয়ে গেছে, আর এখানে C1 C2 V1 স্কোয়ার প্লাস C2 C1 V2 স্কোয়ার, হ্যাঁ, আরেকটা হচ্ছে কত C2 স্কোয়ার V2 স্কোয়ার, এটা হয়ে গেছে। এটা C1 C2 V2 স্কোয়ার, C1 C2 V2 স্কোয়ার, একটা হচ্ছে C2 স্কোয়ার V2 স্কোয়ার, মাইনাস এটা যদি হোল স্কোয়ার করে দিই, a প্লাস বি হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস 2ab মাইনাস বি স্কোয়ার, কেন মাইনাস হয়ে গেছে, সামনে মাইনাস থাকাতে প্লাস সবগুলো মাইনাস হয়ে গেছে। আসলে এটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, সামনে মাইনাস থাকাতে সবগুলো মাইনাস হয়ে গেছে। তো এটা কাটা যাচ্ছে, আর এটা লাস্টেরটা আবার এটার সাথে এটা কাটা যাচ্ছে। তো বাকি যেগুলো থাকছে এগুলো আমরা লিখে ফেলবো। এখন যেটা আমরা পেয়েছি এটা তো হচ্ছে C1 C2 V1 স্কোয়ার প্লাস C1 C2 V2 স্কোয়ার মাইনাস 2 C1 C2 V1 V2। এখান থেকে C1 C2 সবগুলিতে আছে, তো আমরা C1 C2 কমন নিয়ে নিচ্ছি, ডিভাইডেড বাই 2 থাকছে এখানে। তো নিচে থাকছে হচ্ছে C1 প্লাস C2, উপরে থাকছে V1 স্কোয়ার প্লাস V2 স্কোয়ার মাইনাস 2 V1 V2। তো এটা দেখতেই পাচ্ছ, এটা স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। তো এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার C1 C2 ডিভাইডেড বাই 2, আর এটা হচ্ছে C1 প্লাস C2, এটা হচ্ছে V1 মাইনাস V2 হোল স্কোয়ার। তো এটা দেখে কি বোঝা যাচ্ছে, আমরা এটাকে সাজিয়ে লিখলে এইভাবে লিখতে পারি, হাফ ইন্টু C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2 হোল স্কোয়ার। তো এটা ক্লিয়ার যে এটা অলওয়েজ পজিটিভ হবে, গ্রেটার দেন 0 হবে। কেন গ্রেটার দেন 0 হবে, আমাদের এক্সপ্রেশন বেরিয়ে গেছে, যদিও ডেল্টা ইউ বেরিয়ে গেছে, আমাদের অ্যান্সার বেরিয়ে গেছে, অ্যান্সার হচ্ছে এতটুকুই অ্যান্সার। তো এখান থেকে আমরা কিছু জিনিস বলতে পারি, এটা হচ্ছে এটা গ্রেটার দেন 0 হবে সব সময়। কেন, এটা ক্যাপাসিটেন্স কখনো 0 থেকে ছোট হয় না, তো ক্যাপাসিটেন্স অলওয়েজ বড় হবে। আর এটার ক্যাপাসিটেন্স হচ্ছে, আমরা জানি স্প্যারিক্যাল কন্ডাক্টর হলে এগুলো ক্যাপাসিটেন্স, এগুলো রেডিয়াস হয়, আর রেডিয়াস কখনো 0 হতে পারে না কারোর। তো এটা অলওয়েজ পজিটিভ, আর হোল স্কোয়ার কখনো নেগেটিভ হতে পারে না, তার মানে সবটা পজিটিভ, মানে এনার্জি লস পজিটিভ, মানে অলওয়েজ এনার্জি লস হবে। যখন চার্জের ডিস্ট্রিবিউশন হবে তখন অলওয়েজ এনার্জি লস হবে।